আপনার ডাইব্যাক প্রবলেম, হ্যাঁ ডাইব্যাক প্রবলেমের জন্য সবথেকে ভালো ওষুধ কিছু সেন্সিটিভ গাছে যেমন জুমেলিয়া ব্লাস, হ্যান্ড ম্যাজিক, আপনার হচ্ছে দেখা গেল রিভাইভেল, ঠিক আছে, এই ধরনের কিছু কিছু গাছ আছে যেগুলো হচ্ছে ডাইব্যাক প্রবণতা গাছ হয়, ডাইব্যাক সমস্যা বেশি হয় যেগুলো। আর আমি সবাইকে সাজেশন দেবো রেড পাওয়ার একবার হলে ইউজ করবেন, যারা ইউজ করেছেন তারা একবার না, তারা বারবার এই রেড পাওয়ারটা আমার কাছে খোঁজ করছে, কারণ এটা হচ্ছে যে কোনো ধরনের আর গাছের ফল সবজি যে কোনো ধরনের জন্য। গ্রোথ নিয়ে দাদা কি বলে দাদা? গ্রোথের জন্য এটাও সেম, এটা একদম গ্রোথ, ফলমূল, ঠিক আছে, আপনার ফুল হচ্ছে না গাছে, ফুল মানে ফুল ধরুন ঝরে যাচ্ছে বা ফুলের কুঁড়ি হয়ে নুয়ে পড়ছে, ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে আপনার এতে সলিউশন হবে রেড পাওয়ার। এটা রাহুল দা আমাকে করেছে, যেটা হচ্ছে যে ওনার ভিডিওতে কমেন্ট আসছে যে ডাইব্যাক সমস্যার জন্য কি সলিউশন আছে, আর হচ্ছে গাছের গ্রোথের সঙ্গে, এবং গাছের গ্রোথ এটা থেকেই হয়ে যাবে। এখন মেন একটা প্রবলেম আসছে গাছের আপনার হচ্ছে ফাঙ্গাস প্রবলেম। দেখুন এখানে আমি দেখাচ্ছি যে ফাঙ্গাস প্রবলেম এর জন্য আমি মেরেছি। দেখুন গাছটা শুধু বেসাল দেখুন একবার, প্রত্যেক এর থেকে বেসাল উঠেছে, বেসালগুলো দেখুন কেমন মোটা মোটা হয়ে উঠেছে। এই হচ্ছে মেনে বেসালগুলোকে মোটা হয়ে তুলবে, 3টে 4টে মানে 5 বেসালগুলো উঠছে দেখুন, শুধু এই ছোট গাছটা 5-6টাও কিন্তু বেসাল বার হয়ে আছে। এই যে ছোট গাছটার মধ্যে এইসব বেসালগুলো এই যে মুখ ঠেলে দিয়েছে দেখুন ভালো করে, এই বেসালগুলো মুখ ঠেলে দিয়েছে। তো এটার একটাই কাজ হচ্ছে। রাধে রাধে বন্ধুরা, ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা খুব পপুলার বা গুরুত্বপূর্ণ ভিডিওতে চলছে। আজকের এমন একটা মেডিসিন দেখাবো যে মেডিসিন অল গাছে কাজ করবে কিন্তু কোনো সাইড এফেক্ট ছাড়া। সেটা দাদার কাছে শুনবো, সে মেডিসিনটার নাম, তার কি কি কাজও শুনবো। দাদা ভিডিওটা দেখতে থাকো। দাদা আমি চলে এলাম, আমি সন্তানাশ্রী থেকে বলছি। তো সকলকে আমি নতুন বছর তো অনেকদিন আগেই বেরিয়ে গেছে, নতুন বছর আমি শুভেচ্ছা করেছি। এখন ওয়েদার যেভাবে চলছে গাছের সঙ্গে তাল মিলিয়ে, ওয়েদারের সঙ্গে তাল মিলিয়ে একটু ক্যাচ করার সমস্যা হচ্ছে, কারণ এখন মেন একটা প্রবলেম আসছে গাছের আপনার হচ্ছে ফাঙ্গাস প্রবলেম। দেখুন এখানে আমি দেখাচ্ছি যে ফাঙ্গাস প্রবলেম। একটু গাছটাকে ধরে একটু ভালো করে দেখিয়ে দেন একটা দাদা, গাছ সুন্দর হবে। এই যে আমাদের ছোট প্যাকেটের গাছ, ঠিক আছে, ছোট প্যাকেটের মধ্যে দেখুন ফাঙ্গাস প্রবলেম এমন একটা প্রবলেম, এই পাতাটা যখন পড়ে যাবে, সেই পাতাটা যখন পড়ে যাবে গাছের গ্রোথটা থমকে যাবে বা গাছের গ্রোথটা নষ্ট হবে। এই একটা প্রবলেম সব গাছের ক্ষেত্রে, ছোট হোক বা বড় হোক। ফাঙ্গাস প্রবলেমটা হচ্ছে এই সময়টা লাগবে, কারণ এখন নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, যার কারণে যেন বৃষ্টির সময় ঠান্ডা, এদিকে তীব্রত গরমের জন্য এই ফাঙ্গাস প্রবলেমটা এসে থাকে। রুটটাকে ভালোভাবে রুট গ্রোথ হচ্ছে না, রুটটা নষ্ট করে ফেলে। কারণ আপনি যখন বৃষ্টি হচ্ছে মাটিটা পুরো জবজবে ভিজে আছে, তারপর যখনই রোদ পড়ছে, আমাদের প্যাকেট দিয়ে আমরা বলছি, আপনাদের বাড়িতে প্লাস্টিক প্যাকেটে আপনারা করে থাকেন মাটির টবে হলে এই প্রবলেমগুলো খুব একটা বেশি আসে না। আপনাদের দেখবেন মাটির প্রবলেম, মাটির গাছে ফাঙ্গাসের একটা খুব কম লাগে, কারণ মাটির গাছে তারা ওই মাটিটার সঙ্গে সয়েল মিডিয়াটা অ্যাডজাস্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে মাটির টব হট করে গরম হয় না, সেই ক্ষেত্রে রুটগুলো নষ্ট হওয়ার চাপটা কম থাকে। সেক্ষেত্রে প্লাস্টিক টবে যখন দেখবেন, প্লাস্টিক যে এখন টবগুলো আছে, সেই প্লাস্টিক টবগুলো ফট করে গরম হয়ে যায়, গিয়ে কী হয় মাটিটা যখন পুরো একদম কাদা কাদা হয়ে বা জল জল হয়ে থাকে, সেই মাটিটার মধ্যে পুরো গরম হয়ে যায়, গিয়ে যে জালি শিকড়গুলো দেখুন, এই জালি শিকড়গুলো গরমের জন্য নষ্ট হয়েছে, আমাদের মাটির মধ্যে রাখা, তারপরে দেখুন শিকড় কালো হয়ে গেছে। ভালো করে আমি দেখানোর চেষ্টা করব, কিন্তু শিকড়গুলো এখনও বেঁচে আছে, এই শিকড়গুলো নষ্ট হয়নি, শুধু কালো হয়ে গেছে। কিন্তু এই শিকড়গুলো যদি সাদা থাকতো তাহলে গাছের গ্রোথটা আরও বেশি হতো, এইসব গাছের গ্রোথগুলো আরও বেশি হতো। দেখুন গরমের জন্য এই ছোটো প্যাকেটে জল সবসময় ড্রাই হয়ে যায়, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে, যার কারণে দেখুন এই যে কচি কচগুলো দেখুন যে মুড়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো সলিউশন আমি আর যেটা একটা মেডিসিন দিয়েই বলবো। আমি যে মেডিসিনটার কথা বলবো, যেটা হচ্ছে যে কোনো ধরনের ফুল, যে কোনো ধরনের ফল, আপনার ফল গাছে ফল পড়ে যাচ্ছে, ফুল ফল হচ্ছে না, গাছের গ্রোথ হচ্ছে না, সব ধরনের মেডিসিন আমি একটাতেই বলবো। আর এটা আপনার কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই মেডিসিন, আমি নিজে ইউজ করেছি 2 বছর, তারপরে আমি তাদের কাস্টমারকে দিয়েছি, কাস্টমার রিভিউ পেয়েছি, তারপরে আমি দিয়েছি। কারণ আমার কাছে গাছ হচ্ছে আমার পরিবারের মতো, আমি চাই না কোনো পরিবারের ক্ষতি হোক, কারণ একটা গাছ নষ্ট হওয়া গাছ একটা ভালোবাসার জিনিস, কিন্তু গাছ আমার ভালোবাসার জিনিস, আমার পরিবারের মতো গাছ। তো আমি প্রথমে দেখাবো এই যে গাছটা দিই, দেখুন এই গাছটা আমি একটা ইউজের জন্যই মেরেছি। দেখুন গাছটা শুধু বেসাল দেখুন একবার, প্রত্যেক এর থেকে বেসাল উঠেছে, বেসালগুলো দেখুন কেমন মোটা মোটা হয়ে উঠেছে। এই হচ্ছে মেনে বেসালগুলোকে মোটা হয়ে তুলবে, 3টে 4টে মানে 5-6টা বেসালগুলো উঠছে দেখুন, শুধু এই ছোট গাছটা 5-6টাও কিন্তু বেসাল বার হয়ে আছে। এই যে ছোট গাছটার মধ্যে এইসব বেসালগুলো এই যে মুখ ঠেলে দিয়েছে দেখুন ভালো করে, এই বেসালগুলো মুখ ঠেলে দিয়েছে। তো এটার একটাই কাজ হচ্ছে, এই মেডিসিনটার জন্যই কাজ হয়েছে। মেডিসিনটা আমি এর আগেও হয়তো দেখিয়েছি ভিডিওতে, আমি আবারও দেখাচ্ছি। এটা আমি বিগত 2 বছর ধরে ইউজ করছি। এটা কোনো রকম অ্যাডভাইস ভিডিও নয়, আমি আগেই বলে দিচ্ছি, কারণ গাছ আমার কাছে পরিবারের মতো, সবাই কম বেশি জানে, যারা আর এইগুলো দরকার, সবাই তো কিন্তু জানতে চাই যে দাদা কিভাবে যত্ন করবে। মেইনলি আমি গোলাপ শুধুমাত্র বিক্রি করে থাকি না, গোলাপের থেকে শুরু করে যে কোনো ধরনের গাছের ট্রিটমেন্ট আমি সাজেশন দিই। কারণ দেখুন গোলাপ আজ আপনি যদি বাঁচিয়ে রাখতে পারেন, আপনি নেক্সট
বছরে আবার গোলাপ কিনবেন, কিন্তু আপনি যদি গাছ প্রত্যেক যদি মরে যায় বা গাছ যদি নষ্ট হয়, আপনি কিন্তু গোলাপের ওপর থেকে ভালোবাসাগুলো নষ্ট হবে। আর মেন কথা দাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিলে সেই গ্রুপে জয়েন হলে দাদা কিন্তু সব ওখানে আমরা ডিটেলস আমরা দিতে থাকি কম। হ্যাঁ দাদা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু তো দিয়ে দাও। দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6291667326, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই অ্যাভেলেবেল। আপনার কোনো রকম যদি পার্সোনাল প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কল করে নিতে পারেন, সন্ধ্যের পরে কল করলে সবথেকে বেটার। আপনি কল মানে কথা বলতে সুবিধা হবে, কারণ দিনের বেলা এই নার্সারি কাজের দিকে আমি ব্যস্ত থাকি, তো সেখানে যেন সম্ভব হয় না। তো এই যে আমি এটা দেখাবো, দেখুন এখানে যে কোনো ধরনের সবজি ফল, আপনার আম গাছে ফল এসে এখানে এখন আমের মোটামুটি কম সিজন, তো আমের ফল পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই মেডিসিনটা মারলে আপনার আমের এ হবে না। আর এই একটা সবথেকে ভালো জিনিস যে আপনি শুধু ওই মেডিসিনটাকে না মেরে আপনি এর সঙ্গে ধরুন আপনি কনফিডারের সঙ্গে আপনি মিশিয়ে মারতে পারেন। আপনার ধরুন এদিকে ডন প্লাস, এটা হচ্ছে সাদা মাছির জন্য, আপনি এর সঙ্গে মিশিয়ে মারতে পারেন। এই মিশিয়ে মারলে কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম নেই, গ্যারান্টি আমি। এই হচ্ছে কাকার সঙ্গে আপনি মিশিয়ে মারতে পারেন, এক্সোডাসের সঙ্গে আপনি মিশিয়ে মারতে পারেন, ইন্টারপিটের সঙ্গে আপনি মিশিয়ে মারতে পারেন, মানে যে কোনো শুধু ফাঙ্গিসাইডের সঙ্গে না মেশালে বেটার। এবারে আমি বলে রাখি প্রথমেই, আমার কাছে দুটো কোশ্চেন রাহুলদা আমাকে করেছে, যেটা হচ্ছে যে ওনার ভিডিওতে কমেন্ট আসছে যে ডাইব্যাক সমস্যার জন্য কি সলিউশন আছে, আর হচ্ছে গাছের গ্রোথের সঙ্গে। এখন গাছের গ্রোথ এটা থেকেই হয়ে যাবে, আপনাকে গ্যারান্টি আপনাকে সামনে আমি দেখিয়ে দিলাম, যেটা আমি ইউজ করেছি, বেড থেকে আমি তুলে রেখেছি, ইউজ করা আমি গাছে করলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার ইউজ করার ফল, দেখুন মোটামুটি এটা ইউজ করলে এটা কিভাবে ইউজ করবে একটু সবাইকে সাজেশন দিয়ে দেবেন। এটা হচ্ছে 10 লিটার জলে হবে। 10 লিটার জলে? হ্যাঁ, আপনি 15 লিটারও করতে পারেন। দাদা একটা কথা বলছি, সবাই তো যারা ছোট বাগান তারা 10-15 লিটার জল গুলতে পারবে না। এবারে এটা হচ্ছে 10 গ্রাম আছে এটাতে। হ্যাঁ 10 গ্রাম আছে। এটা 10 গ্রাম আছে, 1 গ্রাম মানে 1 চিমটি, মানে 1 লিটার জলে 1 গ্রাম। 1 গ্রাম এটা দিয়ে আপনি 15 লিটার জল করতে পারেন, ঠিক আছে। এটা 15 লিটার জল হবে যদি করেন, কিন্তু এটা 1 গ্রাম দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু তার বেশি কিন্তু দেওয়া 1 গ্রাম বেশি দেওয়া যাবে না, 1 গ্রাম কম হোক, কিন্তু 1 লিটার জলে কম দেবেন, মানে যেহেতু আপনাদের অল্প লাগে সেহেতু কম দেবেন। কিন্তু এই জিনিসটা সবার কাছে রাখাটা জরুরি, খুব বেশি দামও না, 100 টাকা অলরেডি দাম। এটা এগুলো কি অনলাইন ডেলিভারি করা যাবে? তো অনলাইন ডেলিভারি করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে একটা ক্ষেত্রে 500 গ্রামের ডেলিভারি চার্জ পড়ে যায়, তো সেই ক্ষেত্রে কোনো মেডিসিনের সঙ্গে এটা নিলে তখন সেটার সঙ্গে এটা বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যদি এটা 5টা নেয়, যদি সেই 5টা নেয় তখন কি দিতে পারবে? অসুবিধা না, আমার দিতে কোনো অসুবিধা, আমি একটা দিলেও আমার কাছে, দেখুন আমার কাছে কাস্টমার সমান, কাস্টমার আমার কাছে লক্ষ্মী, ঠিক আছে। কাস্টমার একটা নিক বা না নিক, কাস্টমারের সাথে কন্ট্যাক্ট রেখেছে এটুকু আমার কাছে অনেক, এটাই আমি সবসময় মনে রাখি, ঠিক আছে। কাস্টমার আজকে নিতে পারছে না, তার আর্থিক সমস্যা বা অনেক সময় অনেকের কী হয় যে বিলিং করানোর পরে আপনার তারা 1 মাস পরে পেমেন্ট করে, কারণ তাকে হয়তো পয়সা একটু শর্ট হয়ে যায়, কারণ সবার সব দিক দেখে করতে হয়। এবার যেটা হচ্ছে এই যে প্রবলেমটা, এই যে প্রবলেমটা বলো, ওই যে ফাঙ্গাসের প্রবলেম, মানে এই যে ফাঙ্গাসের প্রবলেম, মানে থেকে বেটার হচ্ছে রেডোমিল গোল্ড। এটা আপনাদের ওখানে হয়তো পেয়ে যাবেন, যদি না পান সেই ক্ষেত্রে এ করবেন, সবথেকে বেস্ট অফ দ্য বেস্ট একটা হচ্ছে রেডোমিল গোল্ড। দাদা এই প্যাকেটটার দাম কতটা আছে দাদা? এটা 50 গ্রাম আছে, এটা 15 লিটার জল হবে। 15 লিটার জল, এই দামটা কত একটু? এটা হচ্ছে 90 টাকা দাম আছে। 90 টাকা দাম। এগুলো কি অনলাইন প্রাইস? আর অনলাইন প্রাইস আর ভিটার প্রাইস সেম হয় আমাদের, ঠিক আছে। এটা গাছের ক্ষেত্রে গাছের মতো না, অনলাইন আর ভিটারটা আমাদের সেমই রাখা হয়। মেডিসিনের ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে অনলাইন প্রাইসটা বেশি হয়, সেটা কম বেশি সবাই জানেন যারা অনলাইন প্রাইস পারচেজ করে। ঠিক হবে। তার যদি না পান সেক্ষেত্রে ইম্পোর্টেড গোদরেজ কোম্পানি, সেম কম্পোজিশন সেম কাজ হবে। এর মধ্যে দুটো আছে, এটা 100 গ্রামের, এটা সিল প্যাক থাকে। এটা অনেক সময় কি এটা হচ্ছে প্যাকেটটা এমনই, এটা জল বাতাস ফেলে এটা হচ্ছে স্টিকার, এই প্যাকেটটা হচ্ছে স্টিকার, যখন আপনারা প্যাকেটটা গুলছেন তখন এই প্যাকেট সমেত দিলে স্টিকারের কাজ করবে, কারণ স্টিকার হচ্ছে এমন একটা জিনিস পাতার মধ্যে ছড়িয়ে ইউজ করবে। এটা কিভাবে দাদা? এটা 3 গ্রাম পার লিটার জলে, 3 গ্রাম পার লিটার জলে 3 15 45 হয়, সেটা একসাথে 15 লিটার করলে তখন আপনি এটা হচ্ছে 50 দিতে হয়, কারণ যেহেতু জলের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে একটু বেশি দিতে হয় আমাদের। আর দাদা এটা মারতে হবে কখন? তাও এগুলো ইউজ এটা হচ্ছে সানলাইটে, এই যে আমি মেডিসিন যেগুলো দেখাচ্ছি, এই যে রেড পাওয়ার বলুন, এগুলো সবই সানলাইট হালকা থাকবে, মানে বিকালের টাইমে মারলে সবথেকে ভালো। আর এটা একটু বেশি 3টার পরে বা 3টার দিকে মারলে ভালো, মানে একটু কড়া, একটু রোদ্দুর থাকলে, কারণ ফাঙ্গিসাইড জিনিসটা কমই সবাই জানে যে রোদ্দুরের সময় মারলে ভালো কাজ হয়। আর এইটা এমন সময় মারবেন যাতে গাছটা শুকিয়ে যায়, মোটামুটি গাছের মধ্যে কাজটা ভালো হবে, রাতারাতি কাজটা হয়ে যাবে, সেই জিনিসটা মাথায় রেখে করতে হবে। আর যখন এটা ব্যবহার করবো তখন যেন গায়ে জল না থাকে পাতায়। হ্যাঁ, পাতায় জলটা অবশ্যই না থাকা ভালো, কারণ স্প্রেটা আপনি আগে করে দিলেন, গরম মানে দুপুরের টাইমে একটু স্প্রে করে দিলেন, পাতাটা শুকিয়ে গেলো, তারপরে ফ্রেশ হয়ে গেলো, মারলেন, সেই দিন রাত্রিটা জল দিলেন না, পরের দিন আবার মোটামুটি সকালবেলা কুয়াশাটা বা গাছের পাতা দেখবেন কুয়াশা তো পড়ে এখনও হালকা পাতলা, সেই কুয়াশাটা শুকিয়ে যাবে, তারপর জল স্প্রে করলেন, কোনো অসুবিধা নেই। এবার যে মেন প্রবলেম হচ্ছে আপনার ডাইব্যাক প্রবলেম। হ্যাঁ, ডাইব্যাক প্রবলেমের জন্য সবথেকে ভালো ওষুধ
স্কোর দেখুন ডাইব্যাক 1 নম্বর 100% কেউ ক্লেম করে বলতে পারবে না যে ডাইব্যাক পুরোপুরি রুখে যাবে, কিন্তু এটাতে এমন একটা কাজ আছে 70% আপনার হচ্ছে গাছের ডাইব্যাক রুখে যাবে। দেখুন মেন সমস্যা হয় একটা হচ্ছে ডাইব্যাক, আর 2 নম্বর হচ্ছে এই যে ছাল ফেটে যাওয়া। এই হ্যাঁ এই প্রবলেম, এই প্রবলেমটা এটা অনেকে বলে স্কেল, এটাকে অনেকে বলে স্কেল। এই প্রবলেমটার যদি সলিউশনের জন্য স্কোর, এই প্রবলেমটা এখান থেকে এই যে ডালগুলো দেখুন স্কোর মারা হয়েছে, দেখুন ডালগুলো ফেটে গিয়ে আবার ফের এখান থেকে রিকভারি হচ্ছে। দেখুন আস্তে আস্তে ভালো করে দেখানোর চেষ্টা করুন, রিকভারি হচ্ছে দেখুন, আস্তে আস্তে হচ্ছে রিকভারি হচ্ছে। এখান থেকে বেসাল নিয়ে নেবে, এই যে বেসাল নিচ্ছে দেখুন, এখান থেকে বেসাল নিচ্ছে দেখুন, এই যে এটা ডাইব্যাক লেগেছিলো এখান থেকে দেখুন বেসাল নিচ্ছে দেখুন, এই স্কোর মারার জন্য। আমি সব মোটামুটি এখানে রেখেই আমি করছি, ঠিক আছে। এই দেখুন এই যে এই গাছটা দেখাচ্ছি, এই দেখুন এই মাথাটা ডাইব্যাক লেগে গেছে, ডাইব্যাক এখান থেকে দেখুন বেসাল উঠছে, ডাইব্যাকটা রুখে গেছে এখান থেকে, এই কাটিং করে দেওয়া হয়েছে এখান থেকে রুখে গেছে, দেখুন বেসাল মারছে দেখুন। এবার দাদা ডাইব্যাকটা একটু কীভাবে করবে একটু খুলে যদি বলো তা খুব ভালো হয় দাদা। ডাইব্যাকটা দেখুন, ডাইব্যাকটা অ্যাকচুয়ালি আসে জলের বৃষ্টির, সব গাছের গ্রোথ সমান হয় না, কিছু সেন্সিটিভ গাছে যেমন জুমেলিয়া, ব্লাস, হ্যান্ড ম্যাজিক, আপনার হচ্ছে দেখা গেলো রিভাইভেল, ঠিক আছে, এই ধরনের কিছু কিছু গাছ আছে যেগুলো হচ্ছে ডাইব্যাক প্রবণতা গাছ হয়, ডাইব্যাক সমস্যা বেশি হয় যেগুলোতে। সেই সব গাছগুলোর ক্ষেত্রে আপনাকে করতে হবে 1 নম্বর বৃষ্টির জলটাকে অ্যাভয়েড করতে হবে। দেখুন একটা মাসের 15 দিনে আপনার একবার কি দুবার বৃষ্টি হলো, সেক্ষেত্রে সেই বৃষ্টি কোনো ক্ষতি নেই। এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু ক্ষতি হবে, এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দেখুন, মেঘলা করে আছে, এই রোদ্দুরে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, মানে পার ডে প্রায় বৃষ্টি হচ্ছে, এইটা হচ্ছে নিম্নচাপ বৃষ্টি। এইগুলো থেকে সেন্সিটিভ যেসব ধরনের গাছ আছে সেসব সেন্সিটিভ গাছগুলোকে সেটের তলায় রাখাটা খুব ভালো আমার মতে। আর যদি হালকা পাতলা বৃষ্টি হয় সেক্ষেত্রে বৃষ্টির পরের দিনই আপনাকে হচ্ছে যখনই রোদ উঠবে, যখনই সানলাইট উঠবে, তখনই আপনি সকালবেলা টাইমে এরকম যেরকম মেঘ করেছে এই সময় আপনি সকালবেলা মারতে পারেন ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডটা 15 দিন অন্তর মারলে সবথেকে ভালো, কারণ গাছের পাতা হচ্ছে গাছের গ্রোথ, গাছের পাতা যদি পড়ে যায় গাছ কোনো রকম খাবার তৈরি করতে পারবে না, গাছের সৌন্দর্য লাগবে, গাছের গ্রোথ নিতে পারবে না। গাছের মেন হচ্ছে পাতা, এই পাতা থেকেই গাছে খাবার তৈরি করে, এখান থেকে বেসাল ওঠে দেখুন। এই পাতাটা যদি না থাকতো বেসাল তৈরি করে, পাতা হচ্ছে খাবারের জন্য, তো পাতাটাকে মেন রাখতে হবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে ফাঙ্গিসাইড মারবেন। যদি কোনো গাছে ডাইব্যাক সমস্যা চলে আসে বা আসতে চলেছে, সেই ক্ষেত্রে আপনি এটা হচ্ছে স্কোর, এটা হচ্ছে 1 ml পার লিটার জলে, 1 ml পার লিটার জলে, এটা হচ্ছে 50 ml স্কোর, এটা হচ্ছে 50 ml হচ্ছে আপনি মানে 50 লিটার জল করতে পারবেন, 50 লিটার জল। দাদা এই যে এটার দাম কত আছে? এটা হচ্ছে 270 টাকা দাম আছে। এখন সব মেডিসিনের দাম বেড়েছে, ঠিক আছে। আমাদের মেডিসিন চার্টটা আমি দিয়ে দেবো এতে ভিডিওতেই, মেডিসিনের নতুন চার্ট আমাদের বার হয়েছে, কারণ সব মেডিসিনের দাম বেড়েছে। আমরা সেই জায়গায় যতটা পেরেছি কমের মধ্যে রাখার চেষ্টা করছি, কারণ আমাদের আগের কিছু মাল আছে, সেই সব মালের দামগুলো যতটা পারা যায়, ওর বাজার মূল্যটা তো ধরে রাখতে হবে, হলেও বাজার মূল্য থেকে 10 টাকা কম হলেও আমরা দিয়ে থাকি এটা মোটামুটি, কারণ আমাদের স্টকে মোটামুটি মাল থাকে সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো এই হচ্ছে মেনে আপনারা স্কোর ইউজ করুন যদি কোনো প্রবলেমের জন্য। আর আমি সবাইকে সাজেশন দেবো রেড পাওয়ার একবার হলে ইউজ করবেন, যারা ইউজ করেছেন তারা একবার না, তারা বারবার এই রেড পাওয়ারটা আমার কাছে খোঁজ করছে, কারণ এটা হচ্ছে যে কোনো ধরনের আর গাছের ফল সবজি যে কোনো ধরনের জন্য গ্রোথ নেই দাদা, কি বলে দাদা গ্রোথের জন্য এটাও সেম, এটা একদম গ্রোথ ফলমূল, ঠিক আছে। আপনার ফুল হচ্ছে না গাছে, ফুল মানে ফুল ধরুন ঝরে যাচ্ছে বা ফুলের কুঁড়ি হয়ে নুয়ে পড়ছে, ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে আপনার এতে সলিউশন হবে রেড পাওয়ার। এটা আপনি যে কোনো মেডিসিনের সঙ্গে দিতে পারেন, শুধুমাত্র ফাঙ্গিসাইডের সঙ্গে না দিলে বেটার। আমার বন্ধু তরফ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন এটা তো অবশ্যই, এটা আমি এর সঙ্গে আমি ফার্স্টার আমি সাজেশন দিই। ফার্স্টার যদি খুব মানে ইজিলি গ্রোথের জন্য করে, সেক্ষেত্রে ফার্স্টার রেড পাওয়ারটা খুব ভালো, ঠিক আছে। ফার্স্টার আমি এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটু ভিডিওটা ক্লোজ কর। একটা মানুষ এ করে যে রেড পাওয়ার মানে গাছে একটু বেশি গ্রোথ নিতে চাইছে, ঠিক আছে, কারণ এই সময় গাছের গ্রোথ নিয়ে নিলে বর্ষার সময় তাদের হচ্ছে ব্যাকআপটা বেশি থাকে, ব্যাকআপ পয়েন্ট। তো এই সময় গাছের গ্রোথের জন্য আমি সবাইকে সাজেশন দিয়েছিলাম ফার্স্টার রেড পাওয়ারের সঙ্গে। তো ফার্স্টার রেড পাওয়ারে আমি ফটোটা হচ্ছে ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, তো ভিডিওর মধ্যে দেখে নিতে পারবে। এই ফার্স্টার রেড পাওয়ার আপনারা ইউজ করতে পারেন, কিন্তু যদি আপনারা ফার্স্টার রেড পাওয়ার নাও ইউজ করতে পারেন, যদি আপনার কাছে অন্য অন্য মেডিসিন থাকে, সেই ক্ষেত্রে সেই মেডিসিনের সঙ্গে আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে রেড পাওয়ার শুধু তার সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমার সকল বন্ধু থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ। সব মেডিসিনের চার্ট দেওয়া আছে, প্লাস দামও দেওয়া আছে। যদি তোমাদের কোনো মেডিসিন নেওয়ার দরকার থাকে, তোমরা বাড়িতে বসে অনলাইন ডেলিভারি মেডিসিনও নিতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভিডিওতে।